আজকে সংশয়.com এর একটি লেখার জবাব দেওয়ার চেষ্টা করব। লেখাটির শিরোনাম, আল্লাহ কি কখনো মিথ্যা কথা বলেন? এই লেখাটির সংক্ষিপ্ত বিবরণ হলো, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীরা একটি যুদ্ধে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন। তখন সাহাবীদের সংখ্যা ছিল খুবই কম, কিন্তু কাফেরদের সংখ্যা ছিল অনেক বেশি। এই সময়ে আল্লাহ তাআলা নবীকে স্বপ্নে দেখালেন যে বিপক্ষের কাফেরদের যোদ্ধাদের সংখ্যা অনেক কম। কিন্তু যখন সাহাবীরা যুদ্ধের ময়দানে উপস্থিত হলেন, তখন তারা দেখলেন কাফেরদের সংখ্যা অনেক বেশি। তবু আল্লাহর সাহায্যে মুসলমানরা সেই যুদ্ধে বিজয় অর্জন করেন। আল্লাহ তাআলা কাফেরদের সংখ্যা কম বলে উল্লেখ করেছিলেন যাতে মুসলিমদের মনোবল অটুট থাকে, যেন তারা ভীত হয়ে পালিয়ে না যায়। আসিফ মহিউদ্দিন এই ঘটনাকে সামনে এনে প্রশ্ন করেছেন, সর্বশক্তিমান আল্লাহ পাকের কেন এই মিথ্যাটি বলতে হলো? সেটি খুবই হতাশ করার বিষয়। সর্বশক্তিমান আল্লাহ চাইলেই 1,00,000 বা 1 কোটি ফেরেশতা পাঠিয়ে কাফেরদের তুলোধনা করতে পারতেন। তাহলে তার আর মিথ্যা বলার দরকার হতো না। কিন্তু সেটি না করে উনি মুহাম্মদকে মিথ্যা স্বপ্ন দেখালেন, যেন মুহাম্মদের সাহাবীগণ যুদ্ধ করতে যায়। এর অর্থ হচ্ছে আল্লাহ প্রয়োজনে মিথ্যাও বলেন, অথবা মুহাম্মদের ভবিষ্যৎবাণী মিথ্যা হয়েছিল, যা ঢাকার জন্য তিনি আল্লাহর আয়াত নামিয়ে ফেললেন। আসিফ মহিউদ্দিন এখানে 3টি অভিযোগ করেছেন। আমরা পর্যায়ক্রমে সবগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। প্রথমত, আল্লাহ মিথ্যা বলেননি। এটি মহানবীর একটা স্বপ্ন ছিল, যে স্বপ্নে তিনি দেখেছিলেন কাফেরদের সংখ্যা কম। নবীদের স্বপ্ন যেহেতু গুরুত্বপূর্ণ, তাই তিনি সাহাবীদের কাছে সেটি বলেন। স্বপ্নটি ছিল আল্লাহর পক্ষ থেকে। সাহাবীরা যেন যুদ্ধে যাওয়ার পূর্বে সাহস হারিয়ে না ফেলেন। স্বপ্নে কিছু দেখানো আর মিথ্যা বলা এক বিষয় না। সত্য ঘটনা সবসময় একইভাবে উপস্থাপন করা হয় না, বরং সময় উপযোগীভাবে তা তুলে ধরা হয়। এই ঘটনা আল্লাহ নিজেই বর্ণনা করেছেন। সূরা আনফালের আয়াত 43-এ বলা হয়েছে, আর স্মরণ করো যখন আল্লাহ তোমাকে স্বপ্নযোগে ওদের সংখ্যা অল্প দেখিয়েছিলেন। যদি তোমাকে তাদের সংখ্যা অধিক দেখাতেন, তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলতে এবং যুদ্ধ সম্পর্কে তোমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হতো। কিন্তু আল্লাহ তোমাদের রক্ষা করেছেন। অন্তরে যা কিছু আছে সে সম্পর্কে তিনি অবহিত। যেখানে কাফেরদের সংখ্যা ছিল 1000 আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 300, আল্লাহ যদি নবীকে স্বপ্ন দেখাতেন কাফেরদের সংখ্যা তাদের চেয়ে অনেক বেশি, কেউ কেউ ভীত হয়ে যুদ্ধে অংশগ্রহণ করতো না, কেউ কেউ অংশগ্রহণ করতে চাইতো। এতে মুসলিমদের মধ্যে বিরোধের সৃষ্টি হতো। আল্লাহ চেয়েছেন যুদ্ধটা হোক, যাতে যে ধ্বংস হওয়ার সে যাতে সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর ধ্বংস হয়, আর যে জীবিত থাকার সে যাতে সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর জীবিত থাকে। আল্লাহ তাআলা কেন এই কৌশলটি করেছিলেন বুঝতে পারলেন? এবার আসি, আল্লাহ তাআলা চাইলেই ফেরেশতা পাঠিয়ে কাফেরদের তুলোধনা করতে পারতেন। তিনি সেটা না করে কৌশল করলেন কেন? আসলে আপনি যদি বাস্তবিক চিন্তা করেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন 1000 মানুষের বিপরীতে 300 জন মানুষ যুদ্ধ করে বিজয় অর্জন করা প্রায় অসম্ভব ব্যাপার। কিন্তু সেটা ঘটেছিল। কিভাবে সেটি হলো? অবশ্যই আল্লাহ মুসলিমদের সাহায্য করেছিলেন। বেশি সংখ্যক মানুষের বিপরীতে কম সংখ্যক মানুষের বিজয় দিয়ে আল্লাহ তাআলা কাফেরদেরকে দেখালেন ইসলাম সত্য। কিন্তু যদি যুদ্ধটা না হতো, মুসলিমরা যদি কাফেরদের সংখ্যা বেশি জেনে পিছু হটতো, তাহলে এই সত্যটা উন্মোচন হতো না, কাফেররা অনুধাবন করতে পারত না। পরিশেষে নাস্তিকদের একটি সংশয় হলো, মুহাম্মদের ভবিষ্যৎবাণী মিথ্যা হয়েছিল, যা ঢাকার জন্য তিনি আল্লাহর আয়াত নামিয়ে ফেললেন। এটি নাস্তিকদের জন্য যৌক্তিক, কারণ তারা ইতিমধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবিশ্বাস করেন। আমরা মুসলিমরা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি, সেহেতু আমাদের এই সংশয় নেই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে কিছু বলতেন না।